টিকে থাকার লড়াইয়ে আবারও মাঠে নামছে ব্রাজিল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির সঙ্গে খেলবে সেলেসাওরা। শুরুর ম্যাচে হারলেও হাইতি ব্রাজিলকে কঠিন পরীক্ষা নিতেই থাকবে প্রস্তুত। আর সেখানে হাইতিকে হারাতে 3 শর্তে জিততে হবে ব্রাজিলকে। কি কি সেই শর্ত তা নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে এখন আর ভুলের সুযোগ নেই ব্রাজিল দলের জন্য। প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর টিকে থাকার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় অঞ্চলের দল হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াই যে মোটেও সহজ হবে না সেটি ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছে হাইতি। প্রথম ম্যাচে পরাজিত হলেও হাইতি স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেছিল। অন্যদিকে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপে পড়ে গেছে ব্রাজিল। তাই শেষ 16তে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে ব্রাজিলের জন্য। তবে হাইতিকে হারাতে হলে শুধু তারকাখচিত স্কোয়াড থাকলেই হবে না, ব্রাজিলকে পূরণ করতে হবে অন্তত 3টি গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম শর্ত, হাইতির হাই প্রেস ভাঙতে হবে ব্রাজিলকে। আধুনিক ফুটবলে হাইতির সবচেয়ে বড় শক্তি তাদের আগ্রাসী প্রেসিং। প্রতিপক্ষের ডিফেন্ডার ও মিডফিল্ডারদের উপর দ্রুত চাপ তৈরি করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। মরক্কোর বিপক্ষেও ব্রাজিল এই প্রেসের বিপক্ষে কিছুটা ভুগেছিল। এমনকি সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রেসিং খেলেছিল হাইতি। সেখানে দায়িত্ব নিতে হবে ব্রাজিলের মিডফিল্ডারদের। বল পায়ে দেখাতে হবে সাবলীলতা, নতুবা কাউন্টারের সুযোগ পেয়ে বা ব্রাজিলের ভুলের সুযোগ নিতে ভুল করবে না হাইতি। দ্বিতীয় শর্ত, হাইতির ফিজিক্যাল ফুটবলের জবাব দিতে হবে সমান তীব্রতায়। হাইতির খেলোয়াড়রা শারীরিক শক্তি ও গতির দিক থেকে বেশ এগিয়ে। ডুয়েল, সেকেন্ড বল এবং ট্রানজিশনে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে। সর্বশেষ ম্যাচে মরক্কো ফিজিক্যাল ফুটবল খেলে চাপে ফেলে ব্রাজিলকে। হাইতিও করতে চাইবে একই কাজ। সেক্ষেত্রে টেকনিক্যাল ব্যাটেলের সাথে শারীরিক দিকেও বাড়তি নজর দিতে হবে সেলেসাওদের। ব্রাজিলের তৃতীয় শর্ত থাকবে সুযোগ নষ্ট করা চলবে না। বিশ্বকাপের মতো মঞ্চে 1 বা 2টি সুযোগই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গত ম্যাচে ইগোর থিয়াগো পাকোয়েতারা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, যা প্রভাব ফেলে ব্রাজিলের ফলে। তাই আগামী ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগ্যে হতে হবে আরও ক্লিনিক্যাল। তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারবে সেলেসাওরা। এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং ব্রাজিলের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণেরও ম্যাচ। জয় পেলে নকআউট পর্বে ওঠার আশা উজ্জ্বল থাকবে, কিন্তু পয়েন্ট হারালে জটিল হয়ে যেতে পারে সমীকরণ। এখন দেখার বিষয়, হাইতির কঠিন চ্যালেঞ্জ উতরে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি বিশ্বকাপে আরও বড় এক অঘটনের সাক্ষী হবে ফুটবল বিশ্ব।